ইবাদতের মধ্যে নির্জনতা না থাকলে আপনি রবকে সন্তুষ্টি করতে পারবেন না। ও যুবক, দুনিয়াদারির পাল্লাই পরে রবকে পাওয়া যাবে না। মুরাকাবা লাগবে, ধ্যান করা লাগবে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। এই তিন চিন্তা যারা করে তারা দুনিয়া করে না। দুনিয়া যিনি বানাইছে তার সন্ধানে বের হয়ে যায়, ঠিক না? প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই। বাজান রাতের গজল কি আর দিনে চলে? চলবনি বাজান রে, কষ্ট দিস নাই বাজান না। আমি বাজান রাত্রে যে চাইলাম ফেরত দিছিলাম না, ওখানে দিছি না। ও গাড়িতে উঠা ওই ডাইরেক্ট আয়ে পড়ছি বাজান। ওই ফুসাই লিতেছি, ওয়াজ ফুসাই লিতেছি আবার। তাহিরি সময় বুঝে ওয়াজ দেখছেন না, খুতবার মধ্যে কোনো সময় নষ্ট করছি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছে। সময় কাজে লাগাইতেছি আর কি। প্রাণ ঠান্ডা গাইলে বাজান বলবে বেড়াইতে গো, ওই কেউ বাজান কইতাম গাইতাম, আমি হাত দিলে দেন নেমে নারে তাকবীর করতে রাখছি দিয়ে হন। বাপরে বাপ, এটা নবীর প্রেমের 22 দিন। প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার ঈসা নবী দেখে পাথরের ভিতরে মানুষ, দরজা নাই, জানালা নাই, কেমনে তোমায় দেখতে পাই, বিধি ঘর বানাইলা কি দিয়া, ঠিক কিনা? হাত তুলে বলো আল্লাহু আকবার। ঈসা নবী আবার জিজ্ঞাসা করে, আল্লাহ পাথর, সাদা পাথর দেখে ভাবছি তোমার কুদরত, এই পাথরের দরজা নাই, জানালা নাই, ভিতরে যে আবার মানুষ দেখলাম, আল্লাহ কেমনে তোমারে বুঝতে পাই আর খুঁজতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে ও ঈসা, পাথর কেন সুন্দর আমারে জিগাইলা, পাথরের ভিতরে মানুষ কেন, এবার তারে জিগাও। তাইলে বোঝা গেল পাথরের মানুষটা বুবা না, পাথরের মানুষটা জেতা, কথা বলার ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর প্রশ্ন করে আল্লাহর বান্দা, তুমি পাথরে ঢুকছো, দরজা নাই, জানালা নাই, আবার দেখতেছি তোমার হাতের মধ্যে আঙ্গুর ফল দেখা যায়। আঙ্গুর ফল গুলা কোন বাগানের? এই আঙ্গুর ফলগুলো কোন বাগানের? ওই পাগলা ডাক দিয়া কয়, ঈসা এই আঙ্গুর ফল দুনিয়ার কোন বাগানের না, আমার আল্লাহ জান্নাত থেকে সকাল সন্ধ্যা আমার কাছে খাবার পাঠাই। আগুন লাগছে কলবের ভিতরে, বাস্তব বুঝেন না? বুঝেন? আগুন লাগছে কলবের ভিতরে। একটু আগে ভাত তো সুন্দর দিকে ভাগ হয়ে গেছে,
ফাত্রের ভিতরে মানুষ দিকে আরো পাগল হয়ে গেছে ওহন কো বেহেশত দিকে বলে খাওয়ান ফাটা আরো পাগল ওই আগুন লাগছে কলবের ভিতরে উপরে জল ডালিলে হইব কি আল্লাহ দিনের বেলায় কার বাঁশি বাজে প্রেম হাসাই প্রেম কাদায় রে শিমুল কান্দি জল দিলে নিবে না আমি বলি কি আর আপনি বুঝেন কি হ্যাঁ প্রেম চাই না মানবী মান রে দয়াল চাই না সোনা দানা ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার দয়াল মরে না প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার শাহজালাল মরে না ঠিক না কি দেওয়াজ বুঝা মুরে ভৈরবের মানুষ দরজা নাই জানালা নাই কেমনে ঢুকছো এটা অনেক ঘটনা সুবহানাল্লাহ পরের ওয়াজ আগে ধরছে আগের ওয়াজ পরে নেব বুঝালো ওয়াজ এরপরে আমার যুবক ভাইরা হাতের মধ্যে আঙ্গুর ফল জান্নাতি তোমার কি পায়খানা পেশাবের প্রয়োজন হয় না কই আমি যে পাত্রে ঢুকছি খাওন যে খাইতেছি ডেক দিলি শেষ জোরে কন্যা সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আবার ডাক দিয়া বলে ও পাগল এখানে তুমি কতদিন ধরে আছো এবারে কই আমি মুসা নবীর আমল থেকে আসি সুবহানাল্লাহ কইতেন না মুসা নবী কি গরম নবী না নরম নবী আবার ডাক দিয়ে ঈসা নবী কয় কিভাবে তুমি এখানে আসো কই মুসা নবীর আমলে উনি যেই রাস্তা দিয়া তুর পাহাড়ে একজনের সঙ্গে কথা বলতে যাইতো জবান খুলে বলেন তিনি কে আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতো ঘটনাক্রমে একদিন আমি রাস্তা দিয়া যাইতেছি আর আমি গান গাইতেছি এবারে মুসা নবী আমার একটা দবক মারছে কয় গানটা কি ছিল কয় গানটা ছিল আল্লাহ তোমারে যদি একটা নজরে পাইতাম আমার গরুর দুধ দহন কইরা তোমারে গোসল করাইতাম মুসা চুপ আল্লাহ শানি কি বলো এগুলো হ্যাঁ বন্ধ করো লাগাইছে একটা থাপ্পড় পাগলা রুট সাইরা জঙ্গলে ঢুকে গেছে আর মুসা নবী আল্লাহর কাছে কথা বলতে গেছে আমার আল্লাহ কোনো কথা বলে না রে আমার আল্লাহ কই মুসা তুমি আমার পাগলারে কি কইছো আল্লাহ যে পাগল রে পাগলা কয় এই পাগলের দাম কম না বেশি সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে জিকির বুঝতেই জিকির শুধু আল্লাহ আল্লাহ করলাম এটাই শুধু জিকির না এটার বাইরে অনেক কিছু আছে যা জিকির যেরকম না সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এটা আল্লাহর জিকির রোজা রাখবেন এটা আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত করবেন এটা আল্লাহর জিকির ভালো কাজ করবেন এটা আল্লাহর জিকির মা বাবার খেদমত করবেন এটা আল্লাহর জিকির পর্দা করে চলবেন এটা আল্লাহ পাকের জিকির ওলি আল্লাহকে মহব্বত করবেন এটা আল্লাহ পাকের জিকির জিকির শুধু আল্লাহ আল্লাহর মাঝে সীমাবদ্ধ নয় জিকিরে খোদা মিলে গিজাউল কলবে জিকরুল্লাহ ওই জিকির আত্মার খাদ্য হয়ে যায় ওই জিকিরে কলব জিন্দা হয়ে যায় মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে ওই টুকরার নাম হলো কাল্ব এই কাল্ব যখন রোগ হয় অল বডি পচে যায় আর কাল্ব যখন সুস্থ থাকে অল বডি সুস্থ থাকে ওই কাল্বটা তাজা থাকে একমাত্র মালিকের জিকিরের কারণে চলে গেল সুবহানাল্লাহ পাগলা যখন কইছিল তোমার ভাইলে দুধ দিয়ে গোসল করাইতাম এটা পাগলার মনের জিকির আল্লাহ তোমার যদি ভাইতাম কদম মুবারকে জিহ্বা লাগাই দিতাম নবী গো যদি আপনারা পাইতাম কদম মুবারকে জিহ্বা মুবারক দি জিহ্বা লাগাইয়া চেটে দিতাম যেরকম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি আপনার
থুতু মোবারক পাইতাম, আমরা ফেয়ার অ্যান্ড লাভলি যেমন চেহারার মধ্যে মালিশ করে প্রসাদনী হিসাবে আপনার থুতু এবং কাশ মোবারক আমাদের চেহারার মধ্যে মালিশ করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্রাব মোবারক যদি পেতাম আমরা পান করে ফেলতাম। যদি কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার পসিনা মোবারক যদি পেতাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে পাথর আসতেছে যদি দেখতে পারতাম ওই পাথরের বুকের বরাবর আমরা শিমুল কান্দির পোলাপান বুকটা পাইতে দিতাম, আপনার বদলে একটা পাথর লাগতে দিতাম না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এটা জিকির, যে যারা ভালোবাসে হ্যাঁ তারা স্মরণ করে, স্মরণ করাটাই জিকির। বুকে একটু ব্যথা হয়েছে, আল্লাহ ব্যথাটা ভালো করে দাও, জিকির। রাস্তা দিয়ে একটা বোঝা তুলতে পারতেছে না, আল্লাহর সন্তুষ্টির জন্য তুলে দিয়েছেন, জিকির। জিকির বুঝি না আমরা। সুখে রাখছো আলহামদুলিল্লাহ, এটা জিকির। দুঃখে রাখছো আলহামদুলিল্লাহ, এটা জিকির। যখন সুবহানাল্লাহ গান আল্লাহ কয়া কি কইছস, কি কইছ? আর ভাগলে এই দিক দিয়ে মেইন রোড সাইডে গেছে জঙ্গলের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ, জঙ্গলে যে আল্লাহর কয় আল্লাহ, ও আল্লাহ, যে এই দেশে স্বাধীনভাবে তোমার জিকির করন জানা, এমন একটা দেশ বানাই দাও যে এই দেশে গেলে ইচ্ছা মতো তোমার মন মতো ডাক, মন মতো আমার মন যাইয়া রে দিল মজায়া রে মুর্শিদ নিজে এর দেশে যা মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, কখন জানি ই গর ভাঙ্গা পরে রে আবের নেবারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে লাহোর ডরিয়া নিতে পারি রে আমার মন মজাইয়া রে। মন মজায় তোমার ডাকবে, মন মজায়া, মন মজায়া, ইচ্ছা মতো তোমার ডাকবো, মন মজায়া ডাকবো, মন মজায়া। কেউ বাধা দিত না, ওই গড়টা কইরা দাও। ওই ফাগলা কই যখন আল্লাহর কাছে কইলাম তখন আমার আল্লাহ ফাত্তরের ভিতরে আমার জন্য ঘর বানাই দিয়েছে। ঈসা নবীর আগুন লাগছে নি, কথা কোনা আর কথা কোন লাগছে নি। হায় 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 রে, মাঝে মাঝে শান গায় আর কি কষ্ট হইতেছে আপনারা। ওয়াজটা ঠিক আছে না আজকে? এই যদি শাবান মাসের সামনে রেখে যে শাবানের ওয়াজ না করি, এটা কি ভাদ্র মাসে করতাম? তাহিরি ওয়াজ রিডারই কর, এটা কি তাহিরি ওয়াজের বলে, যেখানে যা লাগে তা দিয়া। জোরে কোন ঠিক না বেঠি? কে মানলো না মানলো এটা তার পার্সোনাল ম্যাটার। আমার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া, কথা বলেন ঠিক না বেঠি? রাসূলুল্লাহর উম্মতের শান বুঝো না, বুঝে যাও।